ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলি বাহিনী। বেছে বেছে অভুক্তদের উপর গুলি চালানোর মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। রোববার একদিনে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা রেকর্ড ৯২ জন সহ ১১৫ অসহায় ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। উত্তরের জিকিম ক্রসিং, দক্ষিণের রাফা এবং খান ইউনিসের ত্রাণকেন্দ্রে এই নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদাররা। সবচেয়ে বেশি ৭৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে জিকিম ক্রসিংয়ে থাকা জাতিসংঘের ত্রাণ কনভয়ে। খাদ্য সহায়তা বহনকারী ২৫টি ট্রাকের একটি বহর জিকিম পয়েন্ট অতিক্রম করার কিছুক্ষণ পরেই ইসরায়েলি গুলিবর্ষণ ঘটে। وندعو المجتمعات الدولية إنه هذه المصائد مصائد الموت. من بعد شهر ما ذقناش الخبز ولا شفنا الخبز للرغيف. الحمد لله اليوم نحصل على كيس طحين. احنا بدنا ناكل، احنا جوعنا. কেসারেন শেকড় থেকে শিখরে। হত্যাকাণ্ডের মধ্যেই ইসরায়েলি অবরোধে খাদ্য সংকটও তীব্র হচ্ছে গাজা উপত্যকায়। অনাহারে একদিনেই প্রাণ গেছে ১৯ ফিলিস্তিনির। এর বাইরেও ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অপুষ্টিতে কমপক্ষে ৭১ শিশু মারা গেছে। মানবিক সহায়তার অভাবে ক্ষুধায় মানুষ মারা যেতে শুরু করায় ২০ লাখের বেশি গাজাবাসীর হতাশার মাত্রাও তীব্র হচ্ছে। التغذية وعدم إدخال الحليب والأطفال لقطاع غزة. احنا بنطالب من كل العالم ومن كل الدول العربية وكل واحد عنده ضمير حي وعنده إنسانية وعنده كرامة. اللي الواقفين حواليك ما حدش عنده رغيف خبز في داره. لا جد ولا جد ولا جدك، كل اللي حواليك وهيجي له اخو تاني كمان يعني تطلع فيه تقول له حنص يوم يومين ويموت. طبعا بيعاني كما قطاع غزة بشكل كامل من نقص شديد في المعدات وفي الأدوية والحليب. احنا بنحاول بقدر المستطاع بالادوات الموجوده عندنا انه احنا نتعامل معهم، يتم قدر المستطاع توفير الحليب الخاص. অপুষ্টির মাত্রা বাড়ায় ৯০,০০০ নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন। প্রতি ৩ জনের মধ্যে অন্তত একজন কয়েকদিন ধরে না খেয়ে আছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সহায়তা সংস্থা। এছাড়া গাজায় থাকা একমাত্র ক্যাথলিক গির্জায় হামলার পর বর্বরতা বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। Causato la morte di 3 cristiani e il grave ferimento di altri. Prego per le vittime, Saad Issa Costandis Salam, Fomia Issa Latif Ajad, Najwa Ibrahim Latif Abu Daud. E sono particolarmente vicino ai loro familiari e a tutti i parrocchiani. এই অবস্থায় ইসরায়েলকে গাজায় আরও ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে ফিলিস্তিনিদের জন্য নিবেদিত জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA। সব গাজাবাসীর জন্য পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও অনুমতি না পাওয়ায় সেগুলো পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ৫৮,৯০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়ন্ত্রিত GHF ত্রাণকেন্দ্র ছাড়াও জাতিসংঘের সহায়তা কেন্দ্রেও গুলি চালানোয় ভয়াবহ বিপর্যয় নেমে আসার শঙ্কা করা হচ্ছে। এছাড়া শিগগিরই সীমান্ত না খুলে দিলে দুর্ভিক্ষের কারণে মৃত্যুর ঝুঁকিও প্রকট হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।